আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে আমরা একটু লস নিয়ে কথা বলবো, তাহলে লসটা আসলে কি? হুম? স্যার আমরা সাধারণত স্যার যেভাবেই স্যার মানে আমরা তো স্যার ম্যাগনেটিক ফিল্ডকে তো স্যার বিদ্যুতে রূপান্তর করতেছি স্যার, এক্ষেত্রে স্যার আমরা 100% তো স্যার কাজে লাগাইতে পারতেছি না, সেক্ষেত্রে যে লস হয় স্যার এটাকে বোঝানো যায়। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আমাদের যে জেনারেটরের কথা আমরা বলছি, জেনারেটরে মূলত হচ্ছে আমাদের যেটা আমাদের উৎপাদন হচ্ছে, তাই না? আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন হওয়ার পরে উৎপন্ন হচ্ছে আসলে কি পাওয়ার, তাই না? আমরা পাওয়ার ডেভেলপ করছি নাকি? এটা স্যার। এটা কিন্তু আমাদের পাওয়ারই করছি নাকি? জি স্যার। সো আমাদের যে পাওয়ার ডেভেলপ হচ্ছে সেই পাওয়ার ডেভেলপ পাওয়ার আর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের লোডে যাবে, লোডে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমার বিভিন্ন ভাবে আমার পাওয়ার কিছু খেয়ে নিচ্ছে। কিসে কিসে খাচ্ছে সেটা আমরা দেখি। আমাদের লস মূলত হচ্ছে তিন ধরনের। অন্যদের মিউট করে রাখতে হবে, যার কথা বলার প্রয়োজন হবে সে আনমিউট করবে। একটা কথা প্রতিদিন বলি আমি, খাইরুলের নয়েজ আসছে নাকি একটু? আচ্ছা, যার কথা বলার দরকার হবে একটু আনমিউট করে দিবা, হ্যাঁ? আচ্ছা, সো এখন আমাদের লস হচ্ছে তিন ধরনের। আমাদের একটা জেনারেটরের ভিতরে প্রথমত কি হচ্ছে, আমাদের মেকানিক্যাল একটা পার্ট আছে, তাই না? একজন একটু রেসপন্স করো। মেকানিক্যাল পার্টের কাজ কি? এখানে হচ্ছে আমার একটা ঘূর্ণন হবে, তাই না? আমাদের একটা পাখা ঘুরতে হবে নাকি? যে ঘুরবে, এই ঘোরার ফলে আমাদের কি করতে হবে, সেখান থেকে আমাদের যে ঘুরছে সেই ঘোরাটাকে আমার ফ্লাক্সটাকে কাটবে। তাহলে কি হচ্ছে, আমার এখানে একটা ঘূর্ণন, একটা ফ্যাক্ট। তাহলে এই ঘূর্ণনটা তো হচ্ছে আসলে এটা মেকানিক্যাল পার্ট, তাই না? জি স্যার। তাহলে ঘূর্ণন যেহেতু মেকানিক্যাল একটা সিস্টেমের মাধ্যমে আমরা একটা কোনো কিছুকে ঘোরাবো, এই মেকানিজমটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল পার্ট। সো এই ঘূর্ণনের ফলে এই জায়গায় কিছু একটা লস হবে। এরপরে আসছে হচ্ছে আমার ঘূর্ণন থেকে আমার একটা ম্যাগনেটিক ফ্লাক্সের কাটবে, ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে আমার একটা কাজ কারবার আছে, তার মানে ম্যাগনেটিক সার্কিট আছে এর ভিতরে নাকি? যে কয়েল টয়েল আছে যেহেতু, তাহলে এখানে আমার ম্যাগনেটিক একটা লস হবে। আর এখান থেকে পাওয়ার ডেভেলপ করে আমার ইলেকট্রিক্যাল পার্টে আসবে। সো আমার এখানে কিছু ওই যে সিরিজ কয়েল আছে, শান্ট কয়েল আছে, তাই না? আর্মেচার কয়েল আছে। সো এরকম যে কয়েল গুলো আছে সেই কয়েল গুলোতে আমার একটা ইলেকট্রিক্যাল লস হবে, ক্লিয়ার? বাধা পাবে, সো ইলেকট্রিক্যাল লস হবে। সো আমার তাহলে তিন ধরনের লস হবে একটা জেনারেটরের ভিতরে। প্রথমত হচ্ছে মেকানিক্যাল লস হবে, ম্যাগনেটিক লস হবে, আর হচ্ছে ইলেকট্রিক্যাল লস হবে। ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারছি? স্যার, ইলেকট্রিক্যাল লসটা যদি আবার একটু রিপিট করতেন। আমার এই জেনারেটর থেকে তো আমি ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপই করবো নাকি? জি স্যার। তো পাওয়ার যে উৎপন্ন করতে যাচ্ছি, এই লোডে আসতে গেলে আমরা তো দেখেছি যে আমার ডেভেলপড হচ্ছে। আমি এখানে আজকে ওয়াকম বোর্ডের কেবলটা অ্যাড করি নাই, আমি জাস্ট এখানে একটু লিখতে খারাপ দেখাবে, আমি মাউস দিয়ে লিখছি। হুম। এই যে ভোল্টেজের কথাই বলি, এই ইজি হচ্ছে ডেভেলপমেন্ট ভোল্টেজ নাকি? এটাই তো আমার জেনারেটিভ ভোল্টেজ, মানে জেনারেট হচ্ছে এই ভোল্টেজটা। এখানে যে কারেন্টটা পাচ্ছি ওটা সিরিজে কারেন্ট তো সেম। সো এখানে যে কারেন্টটা পাই সেটা আর্মেচার কারেন্ট, আর ওই লাইনের যে কারেন্ট আছে সেটা সেম কারেন্ট। তাহলে এই ইজিআইএই তো আমার আছে ডেভেলপমেন্ট পাওয়ার নাকি? জি স্যার। এই পাওয়ারটা আমি উৎপন্ন করলাম। এই পাওয়ার উৎপন্ন করার পরে আমার কি হচ্ছে, ইলেকট্রিক্যাল পার্টে কি লস হচ্ছে, আমার এখানে আর্মেচারে একটা কয়েল আছে, আর্মেচার কয়েল আছে না? জি স্যার। আর্মেচারে একটা কয়েল আছে, তারপরে শান্টে কয়েল আছে, আবার সিরিজে কয়েল আছে। সো এই তিন ধরনের তিনটা কয়েলে তিনটা লস হয়। এই তিনটা লসই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল লস।
আচ্ছা স্যার, বুঝতে এটা পারছি। লস হয়ে তারপরে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার আমি আউটপুট পাবো, ভিআই পাবো নাকি, লোড ভোল্টেজ আর লোড কারেন্ট। এটাই তো আমার এইটা পাবো। তো এইটা পাইতে গেলে আমার এখান থেকে লস হয়ে 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 তারপরে এর কাছে আসবে নাকি, ক্লিয়ার? আচ্ছা, কি কি লস হবে? ইলেকট্রিক্যাল পার্টে আমার এই যে আর্মেচারে আমার যেহেতু কয়েল আছে, সো কয়েল মানেই তো ওখানে আমার একটা বাধা পাবে, তাই না? জি স্যার। বাধা পাওয়া মানে ওখানে একটা পাওয়ার কনজাম্পশন হবে। তারপরে শান্ট কয়েল আছে, সিরিজ কয়েল আছে, সো এই কয়েলের যে লস গুলো হয়, এই লস গুলো হচ্ছে আমার ইলেকট্রিক্যাল লস। ইলেকট্রিক্যাল লসের আর একটা নাম হচ্ছে কপার লস। ইলেকট্রিক্যাল লসের আরেকটা নাম কি হলো? কপার লস। কপার লস কপার স্যার। লস। স্যার কপার লস। কপার লস। আচ্ছা, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক লস। ম্যাগনেটিক লস, যেহেতু আমার কয়েল আছে, কয়েলে আমার ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে, এই ফ্লাক্সে আমার ম্যাগনেটিক লস হয়। এই ম্যাগনেটিক লসের আরেকটা নাম হচ্ছে আয়রন লস বা কোর লস। কোর লস। কোর লস, আয়রন লস বা ম্যাগনেটিক লস, তিনটা একই নাম। আচ্ছা, এই তিনটার নাম একই। তো আয়রন লস বলি বা কোর লস বলি বা ম্যাগনেটিক লস বলি, সেটা আসলে দুই ধরনের, একটা হচ্ছে হিস্টেরিসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। ক্লিয়ার? এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস আর হিস্টেরিসিস লস। এটা কেন হচ্ছে আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করি। আমরা এই যে নর্থ পোল আর সাউথ পোল, তাই না, এর জি স্যার। ভিতরে নর্থ আর সাউথ, এখান থেকে আমাদের কি হচ্ছে, ইলেকট্রন গুলো এরকম করে যাবে, তাই না? জি স্যার। তো এই জায়গায় যখন আমার বাধা পাবে, একটা জিনিস বলতো, যদি হচ্ছে আমার একটা জায়গায় সাপোজ আমার বিআই বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে একদম 10 তলা থেকে একতলা পর্যন্ত 1-150 মানুষ আছে সাপোজ। হঠাৎ করে যদি কলেজে আগুন লাগছে, তাহলে কি হবে? মানুষ ছুটাছুটি করবে, কেউ জি উপরে স্যার। যাইতে যাবে, কেউ নিচে যাইতে যাবে, ধাক্কা ধাক্কি হবে না? জি স্যার, ঘর্ষণ হবে একটা। ধাক্কা ধাক্কি হওয়ার ফলে ওখানেই তো হচ্ছে 1-2 জন মরবে নাকি? জি স্যার। তা তো অবশ্যই স্যার। আচ্ছা, ঠিক এরকম একটা ঘটনা ঘটে যখন এই যে আমাদের নর্থ পোল আর সাউথ পোল হচ্ছে, এখানে কিন্তু আমার এই যে এইটা যে ঘুরছে, বাধা দিচ্ছে, তাই না? এ বারবার বাধা দিচ্ছে। এই বাধা দেওয়ার ফলে ইলেকট্রন গুলো কি হচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে যাইতে যাচ্ছে, আবার সাউথ থেকে নর্থে, এইদিকে নর্থ হয়ে যাচ্ছে, কখনো এদিকে সাউথ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, আসসালামু আলাইকুম স্যার। এদিকে আর এদিকে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, তাই না? একবার এদিকে জি স্যার। যাইতে যাচ্ছে ডান থেকে বামে, আবার বাম থেকে ডানে। তাহলে যে ডান থেকে বামে যাচ্ছিল আর বাম থেকে ডানে আসছিল, মাঝখানে সে কি ধাক্কা ধাক্কি একটা ব্যাপার হবে নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। সো এর ফলে কি হবে, একটা ঘর্ষণ সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে এখানে একটা ঘর্ষণ লস। হলে কি হবে, তাপ উৎপন্ন হবে, আর তাপের ফলেও কিন্তু আমার পাওয়ার লস হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এটাকেই বলা হচ্ছে হিস্টেরিসিস লস, হিটের কারণে আর কি। ঠিক আছে, আর স্যার এডি কারেন্টটা স্যার বুঝলাম না। এডি কারেন্ট লস তো আমি বুঝাইনি এখনো। জি। আচ্ছা, এডি কারেন্ট লসটা হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণেই, ওই যে কারেন্টের যে ফ্লো, কারেন্টের ফ্লোটাও আমার ওরকম হচ্ছে চেঞ্জ হয়। ঠিক আছে, জি স্যার। এই কারেন্টের ফ্লোটাও ওই যে নর্থ পোল সাউথ পোলের দিকে এই যে চেঞ্জ হচ্ছে, তাই না? ফ্লাক্সের যখন ইয়ে চেঞ্জ হচ্ছে, ইলেকট্রনের ফ্লো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কারেন্টের ফ্লোটা চেঞ্জ হয়ে যায়। তো এরকম করে কারেন্টের এই চেঞ্জও কোনো হচ্ছে আমাদের উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে ওখানেও আমাদের একটা লস তৈরি হয়, যেটাকে আমরা বলি এডি কারেন্ট লস। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো।
সরি, আচ্ছা, তার মানে দুইটাই হচ্ছে ম্যাগনেটিক জাতীয়। হ্যাঁ, আয়রন লস, তাহলে আমরা কি বুঝলাম? আয়রন লসটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য। একটা হচ্ছে কারেন্টের আছে আমাদের ফ্লোতে আমাদের হচ্ছে লস হবে, আর একটা হচ্ছে আমাদের তাপ উৎপন্ন হবে, ইলেকট্রন গুলো যে ছোটাছুটি করবে তার ফলে একটা তাপ উৎপন্ন হবে, সেখান থেকে আমাদের একটা লস হবে, তাই না? আচ্ছা, আর মেকানিক্যাল লসটা হচ্ছে, এটা তো বুঝতে পারছি যে আমাদের ঘর্ষণ হবে, যখন ঘুরছে তখন আমাদের ওই জায়গায় ওই পার্টে একটা ঘর্ষণের সৃষ্টি হবে, কোনো আমাদের একটা এই যে ফ্রিকশন যেটা বলছি, ঠিক আছে, ফ্রিকশন হবে, তাই না? ফ্রিকশন হলে তো ওখানেও আমাদের একটা লস হবে, তাই না? আর উইন্ডেজ লস মানে হচ্ছে আমাদের এই যে একটা যখন হচ্ছে একটা বাতাস, নদীতে যখন আমরা নদীর সেই মানে ইয়েতে কি বলে এটা ঢেউয়ের উল্টা পথে যদি আমরা যাই তাহলে কি একটু কষ্টসাধ্য হবে না? জি স্যার। কারণ কি ওখানে একটা বাতাস, এখানেও একটা আমাদের এরকম যখন ঘুরছে তখন একটা বাতাস সৃষ্টি হবে, তাই না? এই বাতাস যখন সৃষ্টি হবে তখন কি ওই বাতাসটাকে পার করে তারপর তো আমাদেরকে যাইতে হবে নাকি? জি। ওই বাতাসের যে ইয়েতে যে একটু হালকা বাধাপ্রাপ্ত হবে তার কারণেও একটা লস হবে, এটাকে আমরা বলছি হচ্ছে উইন্ডেজ লস। তাহলে এই উইন্ডেজ লস আর ফ্রিকশন লস এটা আসলে আমাদের মেকানিক্যাল। হ্যাঁ, আর আয়রন লস কে আমরা কি বলছি? কোর লস বা হিস্টেসিস লস। কোর লস। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? জি স্যার। স্যার এখানে ওই যে শান্ট সিইউ লস মানে কি শান্ট কারেন্ট লস নাকি স্যার? কপার কপার সিইউ তো কপার না স্যার? হ্যাঁ, সিইউ তো কপার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে কি বুঝলাম? আমাদের লস হবে এই তিনটা লস হবে নাকি? কপার লস, আয়রন লস, আর হচ্ছে মেকানিক্যাল লস। কপার লস কে আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক লস নাকি? আর্মেচার কপার লস। তাহলে এখানে এই আর্মেচার যে লসটা হয়, আর্মেচার লস মানে কি? লস বলতে কিন্তু পাওয়ার, সব জায়গায় পাওয়ার। আমরা বলছি ডেভেলপ হচ্ছে তোমার পাওয়ার, তাই না? আর্মেচারের পাওয়ারটা কি আমরা জানি? হ্যাঁ, কারেন্ট স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর, এ না? আই স্কোয়ার আর না? পাওয়ার মানে কি আই স্কোয়ার আর তো নাকি? জি স্যার। আমার একটু লিখতে একটু ইয়ে হচ্ছে, কারণ মাউস দিয়ে লিখছি তো, ওয়াকম বোর্ডটা আজকে আর ইউজ করছি না। আচ্ছা, কেবলটার একটু প্রবলেম হচ্ছে। তাহলে আর্মেচার কপার লস এটা হবে কি? আই স্কোয়ার আর, তাহলে শান্ট কপার লসটা কি হবে বলো? শান্ট কারেন্ট ইনটু শান্ট রেজিস্ট্যান্স নাকি? জি স্যার। কারেন্ট স্কোয়ার ইনটু শান্ট রেজিস্ট্যান্স। আর সিরিজটা একই, সিরিজ স্কোয়ার আইএসি স্কোয়ার ইনটু আর এসি। ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে আয়রন লস আর মেকানিক্যাল লস। এর মধ্যে আবার একটা কথা আছে, এই আয়রন লস আর মেকানিক্যাল লস এই দুইটাকে একত্রে আবার বলা হয় হচ্ছে স্ট্রে লস।
স্যার স্টিল লস কি কি স্যার একসঙ্গে? এই যে ম্যাগনেটিক আর আয়রন লস এবং মেকানিক্যাল লস এই দুজনকে একসাথে বলা হয় স্টিল লস। স্টিল লস। জি স্যার। ঠিক আছে? জি এ জ্বালা রে, এত আচ্ছা, তাহলে কি বললাম? আয়রন লস আর মেকানিক্যাল লস, মানে ম্যাগনেটিক লস আর মেকানিক্যাল লস, এই দুই লসকে একসাথে কি বলা হয়? স্টিল লস। স্টে লস। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই ভেরিয়েবল লস আর হচ্ছে কনস্ট্যান্ট লস। কনস্ট্যান্ট মানে ফিক্সড। আমি জানি যে এর ভিতরে আমার মেকানিক্যাল পার্ট এই আর মেকানিক্যাল পার্টে আমার এরকম ফ্রিকশন হবে, সেই কারণে একটা লস হবে, এটা কিন্তু একটা ফিক্সড লস। যখন আমি একটা জিনিস ডেভেলপ করে ফেলবো তখন এই যা লস হবে সেই লসটা সেম হবে। তারপরে এই আয়রন লস বা এই যে মানে এর ভিতরে আমার যে ম্যাগনেটিক কয়েল আছে সেই কয়েলের কারণে তো আমার হচ্ছে এই লসটা হচ্ছে, তাই না? ফ্রিকশনটা এই কয়েলে ইয়ে হবে, তো এটা হচ্ছে আয়রন লসটা আমার ফিক্সড। মানে ফিক্সড মানে তো কনস্ট্যান্ট। এই যে শান্ট যে কয়েলটা দিয়েছি সেই কয়েলটাও কিন্তু আমার ফিক্সড, তাই না? কয়েলটা আমি চেঞ্জ করতে পারছি না। আর্মেচারের এইবারে সিরিজ যে কয়েলটা দিচ্ছি সেটাও কিন্তু আমার ফিক্সড। বাট আর্মেচার কয়েল আছে, ঠিক আছে, কিন্তু আর্মেচারের এই পাওয়ারটা কিন্তু নির্ভর করে হচ্ছে আমার কিসের উপরে? আমার ঘূর্ণনের উপরে। ঘূর্ণন বেশি হলে আমার আর্মেচারের আছে পাওয়ার বাড়বে কমবে, তাই না? এটা আর্মেচারের লসটাকে ওই জন্য আমরা শুধু বলি যে ভেরিয়েবল লস। আর আর্মেচার লস বাদে বাকি সব লস, স্টিল লস প্লাস হচ্ছে এই শান্ট কপার লস বা সিরিজ কপার লস, এই টোটালটাকে আমরা কি বলছি? কনস্ট্যান্ট লস। ক্লিয়ার? শুধুমাত্র আর্মেচার লসকে বলা হয় ভেরিয়েবল লস। মনে থাকবে? জি স্যার। কি বললাম? আর্মেচার লস কে বলবো আমরা ভেরিয়েবল লস। হ্যাঁ, আর আর্মেচার লস বাদে বাকি যা লস আছে সব এগুলো কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট লস। ঠিক আছে? তাহলে এই যে এখানে আমাদের কি কথা বলছে? স্টে লস আমি বললাম এই যে ম্যাগনেটিক এবং মেকানিক্যাল লস, তাই না? এটা স্টে লস বলে। আর কনস্ট্যান্ট লস হচ্ছে স্টে লস প্লাস শান্ট কপার লস। হ্যাঁ, আর এদেরকে একসাথে কি বলছে? কনস্ট্যান্ট লস। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো আজকে আমরা এই লসটুকু একটু দেখলাম। আগামী দিন হচ্ছে এখানে আবার একটু হালকা একটু স্টাডি করে নেব যে কোন লসের জন্য হচ্ছে আমাদের এই যে কত পার্সেন্ট লস হয়। হ্যাঁ, জি স্যার। একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আগামী দিন কথা বলবো।
ঠিক আছে? এই যে লস যে হলো, এত লস হচ্ছে, এত লস যদি আমার হয়ে যায় তাহলে আমি এই ট্রান্সফরমার হচ্ছে 100% ইফিসিয়েন্সি পাবো কি করে? ইফিসিয়েন্সি মানে তো দক্ষতা নাকি? জি স্যার। মানে আমার দক্ষতা বলতে কাকে বোঝায়? আমি ইনপুটে যা দিচ্ছি আউটপুট যদি সেম পাই, ইনপুটে আমি দিলাম হচ্ছে 1000 ওয়াট, আমি উৎপন্ন করলাম, আউটপুটে যে যদি আমি 1000 ওয়াটই পাই তাহলে আমার এটা 100% ইফিসিয়েন্সি নাকি? 100%। জি স্যার। আউটপুট বাই ইনপুট, এটাকে বলা হয় ইফিসিয়েন্সি নাকি? জি স্যার। তো এই ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম করানো, অর্থাৎ 100% ইফিসিয়েন্সি আসার জন্য আমার শর্ত কি? 100% ইফিসিয়েন্সি আসা পসিবল এখানে এতগুলো লস পার করে? না স্যার। হ্যাঁ, না স্যার, এটা 100% আউটপুট পাবো কেমনে স্যার? এতগুলো লস করে আসলাম নাকি? তো এতগুলো স্যার। লস পার করে তারপরে তো সে আউটপুট দিবে, জি স্যার, ওগুলো তো লেজ হবে স্যার, যেগুলা লট যেটা করতেছে। আমরা বলছি। এই পাওয়ার স্টেজটা আমি আগামী দিন বোঝাবো যে এখানে আমরা যে পাওয়ার ডেভেলপ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? মেকানিক্যাল পাওয়ার ইনপুটে মেকানিক্যাল পাওয়ার আমার এখানে আসছে আউটপুট অফ ড্রাইভিং, এখান থেকে সেই যে লস হচ্ছে, তারপরে একটা পাওয়ার ডেভেলপ হচ্ছে আর্মেচারে, তারপরে কপার লস হচ্ছে, তারপরে ফাইনালি যে আউটপুট আসছে। তাহলে এই জায়গা থেকে এইটুকু আসতে যেহেতু আমার এই কাঠখড়ি পোড়াতে হয়েছে নাকি? এই লস হচ্ছে যে কপার লস বা আয়রন লস, ফ্রিকশন লস, তাই না? সব লস হচ্ছে, সব লস পার করে তারপর তো এখানে আসবে। তাহলে এইটার এটা তো কখনোই সমান হওয়ার পসিবিলিটি নেই, আছে? না স্যার, স্যার মনে তো হচ্ছে সমান হবে না স্যার। কিন্তু আমরা আগামী দিন দেখবো যে আসলে এটা আর এটা সমান হওয়া পসিবল। কিভাবে পসিবল সেটা নিয়ে আমরা আগামী দিন দেখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। এই একটা ইকুয়েশন করব, সেই ইকুয়েশনটা এই যে কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, জি স্যার শেষ করে দেন। আগামী ঠিক দিন আছে স্যার। আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো। আচ্ছা, তো হচ্ছে রোল নাম্বার গুলো চ্যাট বক্সে কি দিয়েছে সবাই? জি স্যার, দেওয়া হয়েছে। চ্যাটে দিয়ে দাও। আর একটু সবাই সাইলেন্ট হোক, আমি এখান থেকে একটু আগে রোলটা নিয়ে নিই। সবাই সাইলেন্ট থাকবে। হ্যাঁ, 3, 6, 7, 9, 10, 11, 28, 30, 2, 30, 25, 42, 23। আচ্ছা, এখান থেকে পাইলাম 14 জনকে। ছিল হচ্ছে 10 আছে, 23 আছে, তারপরে 3 আছে, 37 আছে, 37 করি, 37 চলে গেছে, 37 চলে গেছে, 29 আছে, 28 আছে, 21 চলে গেছে, 21 চলে গেছে, তারপরে 2 আছে, 11 আছে, 42 আছে, 10 আছে, 30 আছে, 6 আছে, 33 আছে, 23 আছে, 23 কই 23, হ্যাঁ 23 আছে, 25 আছে, 4 চলে গেছে, 4 চলে গেছে, 7 আছে, এই ঠিক আছে। তাহলে স্যার তো আছি। 4 আসো তো, ও 4 আসো, তখন ছিল না। জি স্যার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, স্যার রোল 2 আছে স্যার।
ভেতরে দেন, হ্যাঁ তো ঠিক আছে তাহলে আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।